আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে আজকে শেয়ার করব লাটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি যেটা সবজি দিয়ে আমি কিভাবে করি। তো প্রথমে একটি ফ্রাই প্যানে আমি মসুর ডাল ভেজে নিচ্ছি। আ চাইলে আপনি আপনার পছন্দের আরও ডাল মিক্স করতে পারেন। কিন্তু যেহেতু আমার হাতে শুধু মসুর ডালটাই ছিল, তাই আমি ভালো করে ভেজে একটু ব্রাউনিশ কালার করে আরেকটি বাটিতে নিয়ে নিলাম। ঠান্ডা পানি দিয়ে এটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি। পাশাপাশি আমি অন্য একটি পাতিলের মধ্যে পানি ফুটতে দিলাম। তারপরে এটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে পানিটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব। পানি জাল হতে হতে আমি সবজি কেটে নিয়েছি। তো আপনাদের পছন্দের সবজি আপনারা দিতে পারবেন। আমার কাছে যা ছিল আমি তা দিয়েই করেছি। আলু দিয়েছি, পেঁপে দিয়েছি, আর আমার বাগানের বরবটি দিয়েছি কেটে। তো গাজর দিলে আরও টেস্ট হয়। যেহেতু আমার বাসায় গাজর ছিল না, তার জন্য আমি ইনস্ট্যান্ট যখন যা বানাই আমি কিন্তু প্ল্যানিং ছাড়াই বানাই। এদিকে এক টুকরা আদাকে ভালো করে থেঁতো করে নিয়েছি, সাথে শুকনো মরিচ নিয়েছি, এলাচ, একটু মেথি, মেথি নিয়েছি, তারপরে দারচিনি, 2-3টা লবঙ্গ, আর এদিকে তেজপাতা নিয়েছি। এটা সর্বশেষে আমি একটা বাগার দিয়ে দিই। তারপর আমি অন্য একটি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে এটার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন, পুরো ভিডিওতেই দেখবেন, সব একবারে কিন্তু আমি হলুদ দিইনি, অল্প অল্প করে যতটুকু যেই জিনিসের প্রয়োজন সেই জায়গায় হলুদটা অল্প অল্প করে দিয়েছি। তো প্রথমেই আমি আলুগুলা ভেজে নিচ্ছি। যেহেতু ওই বাকি দুই সবজি থেকে আলুটা একটু শক্ত, তো একটু এটা আলাদা করে ভেজে একটু ব্রাউন কালার চলে আসলে আমি নামিয়ে নিচ্ছি। তারপর বাকি সবজিগুলো সেম একইভাবে ভেজে নিব, একটু হলুদ দিয়ে, একটু লবণ দিয়ে। যেহেতু সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, তার জন্য একটু লবণও আমি এটাতে অ্যাড করব, হালকা একটু লবণ। এদিকে আমার সকল সবজিগুলো ভাজা হয়ে গেছে। তো এগুলো আমি আলাদা করে সাইড করে রেখে দিব। আর ডাল যে ভিজিয়ে রেখেছিলাম, এই ডালটাকে ভালো করে ধুয়ে তারপর সেদ্ধ করা যে পানি আর হলুদ পানি যেটা সেদ্ধ করা ছিল, তার মধ্যে ডালগুলা কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দিয়ে দেব। আর এদিকে ডাল সেদ্ধ হতে হতে চালের কাজটাও শেষ করে নিব। আপনি আপনার পছন্দের চাল দিতে পারবেন, চিনি গুঁড়া বা আতপ চাল, আপনার যেটা বাসায় থাকে সেটা দিয়ে আপনি করতে পারবেন। তো আমি ভালো করে আমার বাসায় ছিল আতপ চাল, তো আতপ চাল ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধোয়া শেষ হয়ে গেলে এদিকে ডালও সেদ্ধ হয়ে চলে আসছে। তো তখন চালটা এই ডালের মধ্যে দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। চাল আর ডাল যখন একবারে ভালো করে সেদ্ধ হয়ে চলে আসবে, মানে ঘুটনি দিয়ে ভাঙার অবস্থায় চলে আসবে, তখন অল্প একটু হলুদ দিয়ে দিব। তারপরে ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে আধ ভাঙা করে নিতে হবে। কারণ সবজি দেওয়ার পরে ঘুটনির কাজ আর করা যাবে না, না হয় সবজিগুলোও ভেঙে যাবে। তাই জন্য সবজিগুলো আস্ত রাখার জন্য আপনার ঘুটনি দিয়ে আগে চালটাকে ভেঙে ফেলতে হবে। তখন লবণটাও অল্প পরিমাণে অ্যাড করে দিবেন। মনে করেন যদি পরবর্তীতে লবণ দরকার হয় তো পরবর্তীতে অ্যাড করবেন আরও। বাট আপনার এই মানে যতটুকু চাল দিবেন সেটা পরিমাণ অনুযায়ী একবারে অ্যাড করে দেওয়ার ট্রাই করবেন। তারপরে আধ ভাঙা করার পরে সবজিগুলো আমি এই যে ভেজে রাখা সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে অনেকক্ষণ আমি জাল করেছি। যেহেতু আমি একবারে পানি দিয়ে দিয়েছিলাম, পানি আমার আর অ্যাড করতে হয় নাই। তো একবারে থকথকে না হওয়া পর্যন্ত আমি রান্নাই করতেছিলাম। কারণ এইখানে ভেজে নেওয়ার পরে কিছুটা সেদ্ধ হয়েছিল, আরও আধা সেদ্ধ হয়েছিল, তার কারণে আরও জাল দিয়ে আমাকে সবজি পুরোপুরি সেদ্ধর পর্যায়ে নিয়ে আসতে হবে। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা প্রায় হয়েই এসেছে। তো এই পর্যায়ে যখন পানিটা এক্সট্রা পানিগুলা খিচুড়ি থেকে চলে যাবে, তখন বুঝে নেবেন যে খিচুড়ি হয়ে গিয়েছে। তখন আপনি নামিয়ে নেবেন চুলা থেকে।
এদিকে আমি টমেটোর বিচিগুলো ছাড়িয়ে টমেটোকে স্লাইস করে কেটে রেখেছিলাম, আর আগের যে বাগার দেওয়ার জন্য উপকরণগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে বাগার দিয়ে দিচ্ছি। সাথে টমেটোটা দিয়ে দিব, আর হচ্ছে একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, লবণ, একটু জিরার গুঁড়ো দিয়ে ভালো করে হচ্ছে এটাকে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত হচ্ছে তেলটা ছেড়ে আসতেছে। তো একটু পানি অ্যাড করে নেব সাথে, যাতে এটা টমেটোগুলো ভালো করে সেদ্ধ হতে পারে। তারপর বাগারটা হয়ে গেলেই আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব। খিচুড়ির টেস্টটা আরও বাড়ার জন্য আমরা ঘি অ্যাড করতে পারি। ঘি অ্যাড করে তারপর গরম গরম পরিবেশন করতে পারবো খিচুড়ি। খুবই মজাদার খিচুড়ি, আপনারা বাসায় তৈরি করবেন, খেয়ে আমাকে জানাবেন কমেন্টসে কেমন হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগে এই খিচুড়িটা, আপনাদের কাছে কেমন লাগে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।